কুমিল্লার বুড়িচংয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মোহাম্মদ রবিউল ইসলাম রনির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ময়নামতি সাবের বাজারে অবস্থিত দলীয় অফিসে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন মেম্বার, বুড়িচং উপজেলা বিএনপির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, ময়নামতি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হয়েছে সেই বছরের চেয়ারম্যান হয়েছে, এত জনপ্রিয় এবং সেই দুঃসময়ের আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে তিনি 2 বার উপজেলার চেয়ারম্যান হয়েছে। আমরা তাকে চাচ্ছি ময়নামতি মোকাম বারলা উত্তর দক্ষিণের আপামর জনগণকে আহ্বান জানাই, আমরা আগামী দিনে এই 4টি ইউনিয়ন একত্রিত হয়ে আমরা স্থায়ী লিডার হিসাবে বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা সালাম দিতে চাই যে আমরা দুঃসময়ের কান্ডারি, আমরা এই 17 বছর মাঠে ঘাটে আন্দোলনে যিনি আমাদেরকে অর্থ সহ শারীরিকভাবে মানসিকভাবে সময় দিয়েছে, তিনিও মামলা খেয়েছে, হামলা নির্যাতিত হয়েছে। এমন একটি মানুষ, তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। তিনি ব্যবসা বাণিজ্য, তিনি আমাদের বুকের সন্তান, তিনি আমাদের ভাই, তিনি আমাদের এলাকার। তাকে নিয়ে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া চুষে বেড়াবো, মিজান চেয়ারম্যানের সালাম জানাবো এবং আমরা যদি ঐক্য হই আগামী দিনে এই ময়নামতি ইউনিয়ন থেকে ইনশাল্লাহ কথা দিতে পারি। তিনি 2018 সালে অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস সাহেব এমপি নির্বাচনে নমিনেশন পেয়েছিল। যদি এটা বাদ দেয় সারা বাংলাদেশে ছিল সবটি আসনে 2 জন, তার মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস সাহেব ছিল একজন, দ্বিতীয় সেকেন্ডম্যান ছিল এটিএম মিজান চেয়ারম্যান। আমাদের বিশ্বাস কেন্দ্রীয় লিডাররা এবং তারেক রহমান স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত 2018 সালে নিয়েছিল, আমার বিশ্বাস আগামী দিনে ধানের শেষ দিয়ে এটিএম মিজান চেয়ারম্যানকে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তাকে মনোনীত করে ইনশাল্লাহ ধানের শেষ দিয়ে পাঠাবেন। কারণ তিনি ছিল সেই 2018 সালের দ্বিতীয় প্রার্থী। তখনই আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তদন্ত করে সমস্ত ব্রাঞ্চ তদন্ত করে দেখেছে একমাত্র অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস, দ্বিতীয়ত এটিএম মিজান চেয়ারম্যান ছিল জনপ্রিয়তার তুঙ্গে। অতএব আমরা এই তরুণ লিডার এটিএম মিজান চেয়ারম্যানকে আমরা হারাইতে চাই না। আমরা ভুলের ঊর্ধ্বে মিজান চেয়ারম্যানকে না ভুল বুঝে আমরা সবাই ঐক্য হয়ে আমরা মিজান চেয়ারম্যানকে নিয়ে এগিয়ে যাব। এই বক্তব্য, এই প্রত্যাশা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের